বিরক্তি লাগে একদম। আমি সত্যি আমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসলে আমার ভাল লাগছে না। কেন, কি হয়েছে? ব্যাঙের মাথা সে যে সাজিয়ে গুজিয়ে নিয়ে এসে এখন স্পেন্সারে এখন আলু সবজি বেগুন কিনবে। তো তুই শাড়ি পরতে চাইলি, শাড়ি কিনে দিলাম আমি নতুন, সাজতে চাইলি সেজেছিস, বেরিয়েছিস, আবার কি চাই তোর? আবার কি চাই মানে? মানুষের সবাই ঘুরছে, পার্কে যাচ্ছে, এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, আর ও আমাকে নিয়ে এসে আলু সবজি কিনাতে। তো সবজি কিনতে আসাটা তো ঘোরা নয়। ঘুরতে কোথায় যাবি তুই নতুন করে? শোনো, আমার কিন্তু মাথা গরম করে দিও না, এরকম সাজেরকম আমার সাথে করবে না। কি হয়েছে? সবাই ঘুরছে আর এখানে আমি সঙ্গের মতো দাঁড়িয়ে আলু সবজি কিনবো। তা তুমি তো আমাকে বলতে পারতে, আমি শুধু নর্মাল একটা কুর্তি পরে আসতাম। আরে কি হয়েছে দাদা? না তাহলে শাড়ি পরে আমি কেন আসবো বেকার বেকার? আরে আমি জানি তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে। তো ঘুরতেই তো নিয়ে এসেছি। এটা ঘোরা? হ্যাঁ, তুই তো সবই করলি। তো ঘোরাটা কি? আলুটা দেখে কেন রাত্রেবেলা একটু পরোটা আর আলুর তরকারি বাড়িতে। ওটা আলু, তোমার আলু দিয়ে করে দেবো একদম। আমি কিছু রান্না করবো না, ওই যে বৌদিদের সাথে বিকালবেলা ঘুরবি, পিকনিক করবি, তাদের ওখানে গিয়ে খাবি, আমাকে বলবি। আরে তুই এরকম করলে হয় নাকি? শাড়ি তো কিনে দিলাম তোকে। তো শাড়ি কিনে দিয়েছো, মানুষ তো ঘুরতে যাওয়ার সময় তুমি আমাকে বলতে পারতাম, তাহলে বেকার শাড়িটা ভাঙতাম না। মানে সঙ্গের মতো লাগছে সবার মাঝখানে আমার। শাড়ি ভাঙে না, শাড়ি ছিঁড়ে যায়, শাড়ি আবার ভাঙে, জানেও না। নতুন শাড়ি পরাকেই বলে শাড়ি ভাঙা। যেটা জানো না সেটা নিয়ে বড় বড় কথা বলবে না, বিরক্তিকর। এখন এখান থেকে মুখের সামনে দিয়ে সরে গিয়ে আলু পেঁয়াজকে মুখে, তোমার মাকে বলতে পারতে, সেই নিত। আমার মা তো বাবার সঙ্গে বেরিয়েছে, বাবা নিয়ে গেছে কিনবে। তাহলে চিন্তা করো, বুড়ো বুড়ি গেছে আর আমরা ইয়াং। না, বাবা পেঁয়াজটা কিনে আনবে, আমি আলুটা নিয়ে যাবো।